মার্জনা করো মহেশ্বর। আমি আমার পুত্রকে দেখতে যাবই। বলো বলো, কোথায় আমার পুত্র, কোথায় আমার সন্তান? অধৈর্য হইও না পার্বতী, ধৈর্য ধরো। ধৈর্য? বসুমতির মতো ধৈর্য ধরেছি আমি, আর কত ধৈর্য ধরবো মহেশ্বর? আমার অন্তরাত্মা যে আমার সন্তানকে মাতৃদুগ্ধ পান করানোর জন্য ব্যাকুল হয়ে রয়েছে, আর কত ধৈর্য ধরতে বলছো তুমি? আর বেশি দিবস নয়, আর মাত্র সপ্ত দিবস। সপ্ত দিবস? পাষাণ তুমি, পাষাণ তোমার পিতৃ হৃদয় মহেশ্বর। তুমি কি জানো, এই সপ্ত দিবস আমার কাছে সপ্ত যুগের চাইতেও দীর্ঘ সময়? তুমি কি অনুভব করতে পারছো এই এক একটা মুহূর্ত আমার কাছে কত যন্ত্রণার, কত বেদনার? না মহেশ্বর, তুমি আমাকে অনুভব করতে পারছো না? আমি পারছি পার্বতী, তোমার এই অবস্থা বুঝতে আমি পারছি। না মহেশ্বর, তুমি বারবার আমার সঙ্গে বঞ্চনা করছো। নৃত্য গীতে আমায় ভুলিয়ে রেখে স্তোক বাক্য দিচ্ছ। হয়তো আমার সঙ্গে আরো অনেক অন্যায় করা বাকি আছে তোমার। তোমাকে বলতে হবে না সে কোথায়। আমি একাকী তাকে খুঁজে নেব। আমি তার মা, তার শরীরের গন্ধ আমাকে তার কাছে যেতে পথ চেনাবে। বেশ, চলো তুমি আমার সঙ্গে, আমি তোমাকে তার কাছে নিয়ে যাব। আপনারা এখানে? ধন্য তোমরা কৃত্তিকাগণ, এই শিশুকে মাতৃস্নেহে লালন করে তোমরা জগতের অশেষ কল্যাণ করেছ। মহেশ্বরের মহাবীর্যজাত এই শিশুটির জন্ম তারকাসুরের নিধনের জন্য। তোমরা একে দেব ব্রহ্মার ক্রোড়ে অর্পণ করো। দিয়ে দেব? এই শিশুকে আমি লালন পালন করব। মার্জনা করবেন দেব। একে আমরা পেয়েছি সরবনের মধ্যে, আমরাই ওকে লালন পালন করব। ও আমাদের, আমরাই ওর মা। তা কি করে হয় কৃত্তিকারা? ওই শিশু আমার, আমি ওর মাতা। আপনারা যদি শিশুর নিরাপত্তার কারণে এই সিদ্ধান্ত নিয়ে থাকেন, তবে আমি বলবো আমার কোল অধিক নিরাপদ ওই শিশুর জন্য। কারণ তারকাসুর কোনোভাবেই আমার সীমা স্পর্শ করতে পারবে না। মার্জনা করবেন দেবী। আপনি জন্মের পূর্বেই ওকে এখানে ত্যাগ করেছিলেন। আমরা যদি না থাকতাম তাহলে এই শিশু কোনো বন্য জন্তু জানোয়ারের খাদ্য হতো। ও এখানেই থাকবে দেবী, ও কোথাও যাবে না। কৃত্তিকাগণ, আমাদের হস্তে সময় নিতান্ত অল্প। মাত্র 7 দিনের মধ্যে এই শিশুকে লালন পালন করে তারকাসুর বধের যোগ্য করে তুলতে হবে আমাদের।
পুত্র আমার, তোমার কোন মাথায় আমি তোমায় আশীর্বাদ করব পুত্র? এক মাথা হোক। তোমার মা যে তোমায় প্রাণ ভরে আশীর্বাদ করতে চায়। এক মাথা হও পুত্র। তোমার এই 12 হাতে একসঙ্গে আমি কিভাবে ক্রীড়ার বস্তু এনে দেব পুত্র? এর চেয়ে বরং 2 হাতি শ্রেয়। কিন্তু দেবী, তারকাসুর নিধনের জন্য তো 12টা হাতি উপযুক্ত ছিল। দেবরাজ হওয়ার জন্য আপনি যে একেবারেই অনুপযুক্ত ইন্দ্রদেব। হে সংকট মোচন, যখনই কোনো সংকট উপস্থিত হয়েছে আপনি তা মোচন করেছেন। এক্ষণেও আপনি সংকট মোচন করুন। হে মহেশ্বর, আপনি বিচার করুন, এই শিশুটি কৃত্তিকাদের কাছে থাকবে, দেবী গঙ্গার কাছে থাকবে, নাকি আমার পুত্র অতীব ভাগ্যবান। মহেশ্বর, আমরাই এই বালককে আমাদের দেহের উত্তাপে প্রাণ দিয়েছি। আমাদের মাতৃদুগ্ধ পান করিয়েছি। আমি জানি কৃত্তিকা মাতারা, তাই সবার পূর্বে এই বালক তোমাদেরই সন্তান। কৃত্তিকা মাতাদের সন্তান রূপে তার নাম কার্তিকেয়। দেবী গঙ্গা, তার তেজ তুমি গর্ভধারণের মতো ধারণ করেছ, তাই তোমার সন্তান রূপে কুমার নামে সে খ্যাতি লাভ করবে। অগ্নিদেব আমার পুত্রকে নিরাপদ স্থানে নিয়ে গিয়েছিলেন। মহাসেন নামে অগ্নির পুত্র রূপে সে স্বীকৃতি লাভ করবে। আমার পুত্র রূপে তার নাম গুহ। আর যেহেতু 6 মাথা নিয়ে সে ভূমিষ্ঠ হয়েছিল, তাই তার নাম সরানন। দেবী, তোমার পুত্রের নাম স্কন্দ। আমি আমার স্কন্দকে নিয়ে কৈলাসে ফিরে যেতে চাই মহেশ্বর। চলো মহেশ্বর, আমরা আমাদের পুত্রকে নিয়ে কৈলাসে ফিরে যাই। কৃত্তিকা মাতারা, আমি আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ। আমার সন্তানকে আমার কোলে ফিরে পাওয়ার জন্য। দেবী গঙ্গা, আমি তোমার কাছেও কৃতজ্ঞ। আমার সন্তানের গর্ভ যন্ত্রণা সহ্য করার জন্য।